আজকে মূলত বাধ্য হয়ে আমি এই ভিডিওটা করছি। মানে আমার ইচ্ছে ছিল না ভিডিওটা করার, বা এই ধরনের ভিডিও করতে আমি পছন্দও করি না, সো বাধ্য হয়েই করছি। তার কারণ হচ্ছে, এতদিন ধরে আমি নিজে শুনছিলাম, আমাকে অনেকেই এরকম কথা বলছিল যে অমুক বাড়ির বউ মিছিল মারাতে গেছে, অমুক বাড়ির মেয়ে মিছিল মারাতে গেছে। ভদ্রবাড়ির মেয়েরা এই সমস্ত মিটিং মিছিল করে না, ভদ্রবাড়ির মেয়েরা রাত্রেবেলায় বাইরে বার হয় না। সো এই কথাগুলো এতদিন ধরে আমি শুনছিলাম। সো এখন দেখছি আমার মতো অনেক মেয়ে আছে, অনেক বাড়ির বউ আছে যারা এই কথাগুলো শুনছে। তো কাকিমা একটা কথাই বলতে চাইবো, মানে যারা বেসিক্যালি এই কথাগুলো বলছেন বেশিরভাগই কাকিমা টাইপের মহিলারাই বলছেন। তো আপনাদের একটা কথাই বলতে চাইছি যে আপনাদের মতন সংসারের টুকটাক কাজ করে সন্ধেবেলায় বা যখনই ফ্রি টাইম পাচ্ছেন, বিকেল সন্ধে বা দুপুর যখনই একটু ফ্রি টাইম পাচ্ছেন, আড্ডা মারতে বসে যাচ্ছেন, কুটকাচালি করছেন, এর বউ কোথায় গেল, ওর মেয়ে কোথায় গেল, তার ছেলে কার সাথে প্রেম করছে, তার বাড়িতে আগুন লাগলো কিনা, তার বাড়িতে হাঁড়ি চলছে কিনা, এই সমস্ত বিষয়ে আপনারা কাজ করে বেড়ান। তো আপনাদের মতন এরকম তো সব মহিলাদের করলে চলে না। অনেক মহিলা আছে যাদেরকে সংসারের দায়িত্ব নিতে হয়, বিভিন্ন কাজে বিভিন্ন রকম পেশায় তাদেরকে বাইরে যেতে হয়, তাদের সংসার আছে, সন্তান আছে। এমনও মহিলা আছে তাদের ছাড়া তার সংসারে কোনো পুরুষ নেই, তার সংসারের দায়িত্ব তাকে পালন করতে হচ্ছে, তার সন্তানকে মানুষ করতে হচ্ছে, বড় করতে হচ্ছে, বিভিন্ন টেনশন তাদের মাথায় থাকে, তো সবাইকেই বাইরে যেতে হচ্ছে। তো আজকে যদি সেই মহিলাটার যার মানে মাথার উপরে তার পুরো সংসারের দায়িত্ব, সেই মহিলাটার যদি এরকম কিছু হয়ে যায় বা কিছু হয়, তখন তার পরিবারের দায়িত্বটা কে নেবে? আপনি নেবেন? আমি নেব? সো আজকে এই মিটিং মিছিল যেটাই হচ্ছে, যেই প্রতিবাদ মিছিল যেটাই হচ্ছে না কেন, সবার জন্য হচ্ছে, আমার জন্য হচ্ছে, আপনার জন্য হচ্ছে, আপনার পরিবারে যে ছোট্ট বাচ্চা মেয়েটি আছে তার জন্য হচ্ছে। আজকে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, জানেন তো, ডক্টরি পেশাটা এটা কিন্তু মানে আমরা ভগবানের পরে স্থান দিই ডাক্তারকে। একজন ডাক্তার তার কর্মস্থলে বসে এরকম নৃশংসভাবে হত্যা হচ্ছে, ধর্ষণ হচ্ছে, তো তাহলে ভাবুন সে ওই জায়গাটায় যে সেফ নেই, একজন ডক্টর সেফ নেই, তার কর্মস্থলে সে সেফ নেই, তাহলে আমি, আপনি বা আমার মতন অনেক মহিলা আছে যারা বিভিন্ন কাজে বাইরে যেয়ে থাকি, বিভিন্ন দরকারে বিভিন্ন সমস্যায় আমাদের বাইরে যেতে হয়, তাহলে আমি, আপনি কি সেফ? আপনার বাড়ির বাচ্চা মেয়েটা সেফ? আপনার বাড়ির বৌমা সেফ? আপনার বাড়ির মেয়ে সেফ? সেফ নয়, কেউ সেফ নয়। সো এই ঘটনাটাই, আরজি করের ঘটনাটা কিন্তু সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে, সেই জন্য এরকম প্রত্যেক দিন অন্তত 3-4টে করে রেপ হচ্ছে। তো এই সমাজটাকে পরিবর্তন করার জন্যই এই মিটিং মিছিল এগুলো হচ্ছে, কেউ নিজের জন্য করছে না, ঠিক আছে? আপনার মতোই চাতক পাখির মতন হাঁ করে অনেক মহিলা চেয়ে থাকে না যে কখন দিদি আমাদের 1000 টাকা দেবে, আর সেগুলো নিয়ে আমরা একটা ভালো শাড়ি কিনবো, ভালো গয়না কিনবো, বা কি লুচি আলুর দমের পিকনিক করব, এগুলো অনেকেই ভাবে না, ঠিক আছে? তাদের সংসার আছে, তাদেরকে অনেক কিছুই করতে হয়, বাইরে যেতে হয়। তো আপনাকে একটাই কথা বলবো যে এই যে প্রতিবাদ মিছিলে বা যে কোনোভাবে যারা বাইরে যাচ্ছে, মিছিলে যাচ্ছে, মিটিংয়ে যাচ্ছে, যেখানেই যাক, যে কোনোভাবে যেরকমভাবে যে যেইভাবে পারুক প্রতিবাদ করছে, করুক। যদি তাদের সাথে যেতে না পারেন, তাদের সাথে পথে হাঁটতে না পারেন, হাঁটবেন না। আপনাকে কেউ বলেনি আপনি হাঁটুন, কিন্তু এইভাবে খারাপ কথা উচ্চারণ করে কাউকে এরকম করে বাধা দেবেন না একটা ভালো কাজ করতে। আপনারা করতে পারছেন না, ঠিক আছে, করবেন না, ঘরে বসে থাকুন, কুটকাচালি করুন। আপনারা পারদর্শী কুটকাচালি করতে, আপনারা সেই কাজটা খুব ভালো করে পারবেন, করুন কুটকাচালি, ভালো করে করুন। কিন্তু এই যে এই বিষয়টা নিয়ে কার বৌমা কোথায় যাচ্ছে, কার মেয়ে কোথায় যাচ্ছে, এগুলো নিয়ে আপনাদের ভাবতে হবে না। কিন্তু যে যেই কাজে যাচ্ছে তাকে সেটা করতে দিন, ঠিক আছে? অসভ্যের মতন এরকম যারা যাচ্ছে তাদের সাথে হাঁটতে পারবেন না, প্রতিবাদ করতে পারবেন না, ঠিক আছে? তাদেরকে এইভাবে তাদের মনোবলটাকে কমিয়ে দেবেন না। এভাবে তাদের মনোবল কমিয়ে দিয়ে নিজেকে অশিক্ষিত মহিলা প্রমাণ করবেন না, ঠিক আছে? যে যেইভাবে পারছে, যেরকমভাবেই প্রতিবাদ করছে, করতে দিন। সেই প্রতিবাদটা, আবারও বলছি, সেই প্রতিবাদটা আপনার জন্য করছে, আমার জন্য করছে, আপনার বাড়ি যে বাচ্চা মেয়েটা আছে তার জন্য করছে, ঠিক আছে?